আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা আমাকে শুনতে পাচ্ছেন কিনা, আপনারা যদি একটু মেসেজ করে আমাকে জানাতেন তাহলে আমাদের জন্য সুবিধা হয় পরবর্তী দিকে আগানোর জন্য। আর যারা শুনতে পাচ্ছেন তারাও হয়তো আনমিউট করে বলতে পারেন যে সব ঠিক আছে কিনা, সাউন্ড ঠিক আছে কিনা, বা শোনা স্ক্রিন যাচ্ছে দেখা স্যার। যাচ্ছে কিনা, সেটাও বলতে হ্যাঁ, পারেন। আচ্ছা, স্ক্রিনও দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে স্যার। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। তাহলে আমরা ক্লাস শুরু করি। আজকে আমাদের স্পেশাল ব্যাচ 13 এর স্পেশাল ক্লাস। আজকে ডিসেম্বর 21 তারিখ 2024। ডিসেম্বর আমাদের জাতীয় জীবনে একটা গুরুত্বপূর্ণ মাস। আপনারা সবাই জানেন 16ই ডিসেম্বর 1971 আমরা কিন্তু বিজয় পেয়েছিলাম। তারই সুবাদে কিন্তু বাংলাদেশ বাংলাদেশ আজকে স্বাধীন। তো সেই স্বাধীনতার মাসে আমরা আমাদের যে দায়িত্ব কর্তব্য রয়েছে সেটা অবশ্যই আমাদের প্রত্যেকের এবং নিজ নিজ পক্ষ থেকে যতটুকু সম্ভব সেটা কিন্তু অবশ্যই আমরা পালন করব। ইডিডিবি কর্তৃপক্ষ ঠিক একই চেতনায় বিশ্বাস করে। সেই উদ্দেশ্যেই তারা বিভিন্ন ধরনের পদক্ষেপ নিচ্ছে এবং যে সমস্ত কর্মকাণ্ড করা যায় তার সবকিছু তারা কিন্তু করছে। তো আজকে আমরা যে ক্লাসটা করব সেটা হচ্ছে আমাদের স্পেশালি ওয়েলকাম মেসেজ ছিল, অর্থাৎ ছুটির পরে সবার সাথে একটা শুভেচ্ছা বিনিময় করা এবং পাশাপাশি ছোট্ট একটা কাজ দেখানো। তো চলুন আমরা সেই কাজটা করি। আমাদের আজকের এই কাজটা হচ্ছে আয়করি অ্যাকাউন্ট ওপেনিং। বিশেষ করে যারা আয়করিতে যুক্ত হয়েছেন পেমেন্ট দিয়ে নির্দিষ্ট পরিমাণ রেজিস্ট্রেশন ফি জমা দিয়ে যারা যুক্ত হয়েছেন, রেজিস্ট্রেশন করেছেন, এবং যারা এখনো যুক্ত হতে পারেনি অর্থাৎ বুকিং দিয়ে রেখেছেন, তারাও আছেন কিন্তু, এবং যারা বুকিং দিতে পারেননি বা রেজিস্ট্রেশন করতে পারেননি বা পেমেন্ট করেননি তারাও কিন্তু আছেন। তো সবাইকে অনুরোধ থাকবে যারা আইকুরিতে যুক্ত হতে চান তারা হয়তো আরো 1-2 দিন সময় সুযোগ পাবেন, যেহেতু বন্ধ ছিল মাঝখানে। যারা ইচ্ছা আছে আমি আশা করবো অবশ্যই আপনারা এই 2-1 দিনের ভিতরে পেমেন্ট করে নির্দিষ্ট পরিমাণ যে ফি রয়েছে আপনার এক্সামের পরে স্কলারশিপ যে টাকাটা পেয়েছেন সেটা বাদ দিয়ে বাকি টাকাটা অবশ্যই জমা দিবেন। জমা দিয়ে আয়করিতে রেজিস্ট্রেশন করে ফেলবেন, তাহলে কিন্তু কাজ শুরু হয়ে যাবে। আজকে থেকেই শুরু হয়ে গেল আপনাদের কাজ করা। এটা হচ্ছে প্রাথমিক স্টেপ বা পদক্ষেপ। লোকাল মার্কেট প্লেসে কাজ করতে হলে অবশ্যই আপনাকে অ্যাকাউন্ট খুলতে হবে। সেই অ্যাকাউন্ট খোলার যে প্রাথমিক যে স্টেপটা পদক্ষেপটা সেটা কিন্তু আজকে আমরা শুরু করছি। তো আয়করি অ্যাকাউন্ট খোলার জন্য কি কি লাগে সেটা আমাদেরকে অবশ্যই জানাতে হবে। তেমন কোনো জটিলতা নাই, এখানে খুব সহজ একটা স্টেপ। মাত্র একটা ফ্রেশ জিমেইল বা ইমেল, আমরা যেটাই বলি, অনেকে আমরা ইউজ করি গুগল মেল। সেই একটা ফ্রেশ বা নতুন গুগল ইমেল হলে হবে, যেটা দিয়ে আগে কোনো সময় আপনারা আইকরিতে কোনো অ্যাকাউন্ট খোলেন নাই। সেটা পুরনো হলেও চলবে, নতুন হলেও চলবে, কোনো সমস্যা নেই। হয়তো অনেকেরই আগে থেকে অ্যাকাউন্ট আছে, জিমেইল আছে। তারা যদি এর আগে কোনো সময় আপনারা আইকরিতে অ্যাকাউন্ট খুলে না থাকে তাহলে সেই জিমেল দিয়েও করতে পারবেন, অথবা আপনি যদি নতুন কোনো জিমেইল খুলে সেটা দিয়ে অ্যাকাউন্ট করতে চান সেটাও করতে পারবেন। তবে অবশ্যই খেয়াল রাখবেন আপনারা মেধা যাচাই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর স্কলারশিপের টাকা বাদ দিয়ে অনেকেই রেজিস্ট্রেশন ফি জমা দেওয়ার পর একটা ফর্ম ফিল আপ করেছেন, যেটাকে আমরা বলেছি আয়কর রেজিস্ট্রেশন ফর্ম। সেই ফর্মের ভিতরে যে মেইলটা দিয়েছেন ওই মেইলটা দিয়ে কিন্তু আপনারা খুলবেন। আপনারা কিন্তু অন্য কোনো মেইল দিয়ে খুলবেন না। আমি কি বিষয়টা বুঝতে পেরেছি? আবার ক্লিয়ার করি। যারা ফুল পেমেন্ট করে অথবা ফুল পেমেন্ট করার পরে আয়কর রেজিস্ট্রেশন ফর্ম নামে যে ফর্মটা ফিল আপ করে জমা দিয়েছেন ওই ফর্মে আপনি যে মেইলটা দিয়েছেন ঠিক সেই মেইল দিয়ে কিন্তু আপনাকে অ্যাকাউন্ট খুলতে হবে। অন্য কোনো মেইল দিয়ে অ্যাকাউন্ট খুললে কিন্তু কোনোভাবেই আপনি অ্যাপ্রুভ পাবেন না। বিষয়টা ক্লিয়ার করে দিলাম আমি আবারও, যে আপনারা যারা ফুল পেমেন্ট করেছেন, অর্থাৎ কেউ 2,000, কেউ 2500, কেউ বা 2850 এই টাকা দিয়ে যারা ফর্ম ফিল আপ করেছেন রেজিস্ট্রেশন ফর্ম, সেই ফর্মের ভিতরে যে মেইলটা আপনি উল্লেখ করেছেন, মেনশন করেছেন, শুধুমাত্র সেই মেইলটা দিয়েই কিন্তু আপনি আইকরি.com এ অ্যাকাউন্ট খুলবেন। এছাড়া অন্য কোনো মেইল দিয়ে অ্যাকাউন্ট খুললে কিন্তু আপনি কোনোভাবেই অ্যাপ্রুভ পাবেন না। আচ্ছা, এরপরে আমরা দেখি পরের স্টেপে যাই কি করতে হবে, কি বিভাগ কি কি লাগবে না। এটা আমরা হয়তো লিখবো কি কি প্রসেসে করতে হবে, কি কি প্রসেস ফলো করতে হবে, বা কি কি পদক্ষেপ ফলো করতে হবে, কি কি পদ পদক্ষেপ ফলো বা অনুসরণ করতে হবে। হ্যাঁ, ফলো করতে করতে হবে। আচ্ছা, আমরা দেখি কি কি প্রসেস বা পদক্ষেপ ফলো করতে হয় সেই বিষয়গুলো এই একটা অ্যাকাউন্ট খোলার জন্য, সেগুলো আমরা একটু দেখবো ধারাবাহিকভাবে। অবশ্যই একটু মনোযোগ দিয়ে দেখবেন। কেউ চাইলে আপনারা নোট খাতা নিয়ে বসতে পারেন, লিখে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। আর যারা
লিখবেন না, একটু অলস টাইপের আছেন, তারা অবশ্যই রেকর্ড পেয়ে যাবেন, পরবর্তীতে আপনারা রেকর্ডটা দেখে দেখেও অ্যাকাউন্ট খুলতে পারবেন। তাহলে জিমেইল, চলুন একটা জিমেইল নেই, আমি একটা দেখি খুঁজে পাই কোনো একটা জিমেইল পাই কিনা। আচ্ছা, দেখা যাক যেই কোনো, প্রথমেই আমরা কোথায় যাব, গুগল ব্রাউজারে যাব। আমরা সবাই চিনি ব্রাউজার, ব্রাউজার কিন্তু আমরা চিনি চিনি না, যে গুগল ক্রোম ব্রাউজার। হ্যাঁ, দেখাচ্ছে আমি আপনাদেরকে, যারা ব্রাউজার চেনে না তাদেরকে ব্রাউজারটাও চিনে দিই। হ্যাঁ, এই যে জি, গুগল ক্রোম, এই যে দেখতে পাচ্ছেন, এটাকে গুগল ক্রোম বা গুগলের ব্রাউজার বলে। হ্যাঁ, এখানে আমরা প্রথমে আসব। আসার পরে আমাদের যে সমস্ত মেইলগুলো আছে, যে কোনো একটা মেইল আমরা এখান থেকে ওপেন করে নিব। এই মেইলগুলো অলরেডি ওপেন আছে আমার, যে কোনো একটা মেইল আমি এটা ওপেন করে নিলাম। ওকে, আমি একটা মেইল ওপেন করে নিলাম। মেইল ওপেন করার পরে সেই মেইলে যাই। আমি এখান থেকে একটা মেইলে ঢুকি, দেখি যেই মেইলটাতে কোনো অ্যাকাউন্ট খোলা নাই সেই মেইলটা আমি ঢুকবো। হ্যাঁ, এখানে দেখি এই মেইলটাতে যত সম্ভব কোনো অ্যাকাউন্ট খোলা নেই, আমি এই মেইলটা দিয়ে খুলবো। আচ্ছা, এই মেইলে এসে প্রথমে লিখবো, এই এখানে সার্চ বারে লিখবো iQuery.com। হ্যাঁ, আই আই কুরি ডট কম স্ল্যাশ স্ল্যাশ, এই যে এই যে এইটাকে বলা হয় স্ল্যাশ। এই যে বাঁকা করে দিলাম, আমি একটু বড় করে দেখাই, বড় করে দেখানোর চেষ্টা করে দেখি হয় কিনা। আচ্ছা, আর বড় করতে আমি হয়তো পারছি না, কোনো কারণে হতে পারে। স্ল্যাশ, এই স্ল্যাশ দিয়ে লগ ইন, LOG লগ IN, লগ ইন লিখবো। প্রথমে গুগল ক্রোমে এসে ব্রাউজারে আসলাম, আসার পরে লিখলাম আই করি, AYKORI.com/login। আমি স্লাইডের ভিতরে লিখে দিই, তাহলে আপনাদের জন্য দেখতে সুবিধা হবে না। হ্যাঁ, এখানে লিখে দিই আই করি, বাংলায় লিখলে হবে না, iQuery.com/login, এইভাবে লিখবেন। আমি এটা দিয়ে দিচ্ছি, আপনারা দরকার হলে এটা দিয়েও খুলতে পারবেন। আমি এই লিঙ্কটাও দিয়ে দিব, এখানে এসে আমি কপি করে দিয়ে দিচ্ছি আপনাদের এই লিঙ্কটা, iQuery.com। সরাসরি লিঙ্কে ক্লিক করে আপনারা যেতে পারবেন, অথবা লিখে লিখেও যেতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আমি এনে লিখে দিয়েছি, আবার লিঙ্কটাও আলাদা করে দিলাম, যাতে করে আপনারা যে কোনো ভাবেই, দুই ভাবেই করতে পারেন। ঠিক আছে, একই, আমি এটা লিখে দিয়েছি আর এটা কপি করে এনে বসিয়ে দিলাম। যে কোনো একটা থেকে আপনারা কপি করে নিয়ে ওখানে পেস্ট করে দিয়ে সার্চ করলে কিন্তু আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, এখানে আসি। আসার পরে আমরা এখানে iQuery.com/login লিখলাম, লেখার পরে এখানে এন্টার দিব। ঠিক আছে, এন্টার পর দেখেন এই যে চলে আসছে, iQuery সাইটটা চলে আসছে, তাই না? অনেকে দেখতে পাচ্ছেন কিনা, iQuery.com, এই যে দেখেন এই পেজটা চলে আসবে। হ্যাঁ, এই পেজটা চলে আসবে। দেখেন এখানে লগ ইন থাকবে, সাইন আপ থাকবে, এখানে কিছু ক্যাটাগরি থাকবে, লগ ইন লেখা থাকবে। এরপরে যাদের আগে থেকে অ্যাকাউন্ট খোলা থাকে, মেইলটা এখানে অটো সেভ থাকে। আপনার যাদের অ্যাকাউন্ট খোলেন একদম ফ্রেশ থাকবে, নিউ থাকবে, নতুন থাকবে, কোনো কিছুই থাকবে না এখানে। হ্যাঁ, ঠিক আছে। এরকম আসার পরে এই যে লগ ইনে ক্লিক না করে এই যে সাইন আপে ক্লিক করবো। কোথায়? সাইন আপ, খেয়াল করুন। হ্যাঁ, কোথায়? এরপরে সাইন আপ, সাইন আপে ক্লিক করি। সাইন আপে ক্লিয়ার করার পরে রেজিস্টার, হ্যাঁ রেজিস্টারে আসবেন। এখানে দেখেন, এখানে সাইন আপে ক্লিক করলে যে রেজিস্টার, এই অপশনটা চলে আসবে। রেজিস্টার না আসার পরে ফ্রিল্যান্সার, এইটাতে ক্লিক করে থাকবেন। এই যে এমপ্লয়ারের না, এই ফ্রিল্যান্সার দেখুন সবুজ হয়ে আছে, এমনি সবুজ হয়েই থাকে। আপনি চাইলে সবুজ না থাকলে তখন এটি ক্লিক করবেন, ক্লিক করলে এইটার ভিতরে থাকবে। ওকে, এখন আমি এখানে দেখেন লেখা আছে ইমেল, এটা আগের একটা ইমেল, আমি এটা বাদ দিয়ে দিই। ঠিক আছে, বাদ দিলাম, এখানে কিছু নেই, দেখেন ফ্রেশ, এরকম ফ্রেশ থাকবে। এরকম ইমেল, এখন একটা ইমেল আমি দিব, আমার যদি কোনো ইমেল আগে থাকে সেই ইমেলটা আমি এখানে দিব, যে অর্থাৎ যে ইমেলটা আমার আইকিউ রেজিস্ট্রেশন ফর্মের ভিতরে আমি দিচ্ছি, সেই ইমেলটা এখানে দিব। তো আমি যেহেতু আলাদাভাবে দেখাচ্ছি, সেখানে আমি এখানে ইমেলটা নিয়ে নিই। এটাতে আমার কোনো সমস্যা নেই, কারণ আমি তো আর আপনাদের মতো সমস্যায় পড়বো না, কারণ আমারটা অ্যাপ্রুভ করে দিবে, তাই না? এখান থেকে ইমেলটা নিয়ে নিলাম, আমি নিয়ে নিই, কপি করা যায়। আপনারা অনেকে হয়তো ইমেল কপি করে জানেন না। ইমেইলে ঢোকার পরে এই যে দেখুন, এই আইকনটাকে ক্লিক করলে আপনারা উপরে দেখেন ইমেলটা দেখাবে, সেখান থেকে জাস্ট কপি করে বা চেপে ধরে ক্লিক করলেই কিন্তু এটা কপি হয়ে যাবে। সেক্ষেত্রে অনেকে আবার লিখে লিখে করেন, লিখতে গেলে অনেক সময় দেখা যায় যে অক্ষরগুলো কম বেশি থাকে, স্পেস থাকে, এতে সমস্যা হয়। আপনার সবচেয়ে ভালো করবেন কপি করে নিয়ে আসবেন, যেভাবে আমি কপি করে দেখালাম। আনার পরে এখানে পেস্ট করে দিবেন, জাস্ট ইমেলটি দিয়ে দিলাম, এরপর একটা পাসওয়ার্ড দিবেন।
এই পাসওয়ার্ডটা আপনি আপনার নিজের মতো করে দিবেন, ঠিক আছে? পাসওয়ার্ড কেউ না দেখলেও সমস্যা নাই। মিনিমাম 8টা অক্ষর থাকবে। আর একটা ক্যাপিটাল লেটার লাগবে। ক্যাপিটাল লেটার বলতে কি বোঝায়? এটা হচ্ছে বড় হাতের অক্ষর আমরা বুঝি, আপনারা অনেকেই জানেন। যেমন ধরেন এই যে দেখেন এন। এন কয়ভাবে লেখা যায়? দুইভাবে লেখা যায়, এন এন, তাই না? এই যে ছোট হাতের এন হবে না, যে কোনো একটা অক্ষর অবশ্যই আপনি যে ক্যাপিটাল লেটার দিবেন। আর মিনিমাম নাম্বারও থাকবে, অক্ষরও থাকবে, আর সর্বনিম্ন 8টা লেটার দিবেন, ঠিক আছে? 8টার নিচে দিবেন না। অক্ষর আর নাম্বার মিলে, অর্থাৎ লেটার আর নাম্বার মিলে মোট 8টা দিবেন। আর এর ভিতরে একটাকে বড় হাতের করবেন, ক্যাপিটাল লেটার করবেন। আমি আমার মতো করে দিচ্ছি। আমি নিজের মতো করে দিচ্ছি, হ্যাঁ। আমি আমার মতো করে দিচ্ছি, আপনারা আপনার মতো করে দিবেন। ঠিক আছে, আমি যেভাবে বলছি ঠিক সেভাবেই হুবহু করবেন, হ্যাঁ। ঠিক আছে, এই যে দেখেন আমি দিয়েছি। মিনিমাম 8টা অক্ষর হয়েছে, একটা ক্যাপিটাল লেটার দিয়েছি, আর বাকিগুলো আমি ছোট করে দিয়েছি, ঠিক আছে না? আমি আমার মতো করে পাসওয়ার্ড দিয়েছি। উপরের পাসওয়ার্ড নিচের পাসওয়ার্ড সেম হবে, যদি না হয় তাহলে কিন্তু নিবে না। আচ্ছা, পাসওয়ার্ড দেওয়ার পরে জাস্ট এখানে রেজিস্টার বাটনে ক্লিক করবেন, ঠিক আছে? ক্লিয়ার? এই যে সবুজ রেজিস্টার, জাস্ট ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন ইমেল অলরেডি ইন ইউজ, অর্থাৎ বলতেছে এই আমার এই ইমেলটা আগে থেকে ব্যবহার করা হয়েছে, তাই না? তো ব্যবহার যদি করা হয়ে থাকে তাহলে তো আর আমাকে পারমিশন দেবে না, তাহলে আরেকটা নতুন মেইল এখানে দিতে হবে। আমি একটু দেখে আসি আসলে প্রকৃতপক্ষে এই মেইলটা ইউজ করা হয়েছে কিনা। যদি ইউজ না হয়ে থাকে আমি এটা দিয়ে করব। আমার কাছে নতুন আর কোনো ফ্রেশ ইমেল নেই, যার কারণে আমি এটা দিয়ে চেষ্টা করবো। দেখা যাক, আপনি একটু লাইনে থাকুন, আমি একটু দেখে আসি, হ্যাঁ। আর স্ক্রিন কি দেখা যায়? আপনাকে দেখতে পাচ্ছেন? বলুন তো। আমার স্ক্রিন কি দেখতে না পাচ্ছেন? স্যার, স্ক্রিন শেয়ার বন্ধ হয়ে গেছে। স্ক্রিন শেয়ার বন্ধ হয়ে গেছে না? আসলে এটা দিয়ে কিন্তু খোলা নেই আমার জানা মতে, আমি খুলি নেই। তারপরে যেহেতু দেখাচ্ছে, আমরা একটু চেক করে দেখি আবারও। আহ, আমি আসলে আমাদের যারা ব্যাক এন্ডে কাজ করে তাদের সাথে যাচ্ছি, দেখি তারা কি বলে। আচ্ছা, আমি আবার শেয়ার স্ক্রিনে ফেরত আসি, দেখা যাক। অনেকে এখনো প্রবেশ করতেছেন, রিকোয়েস্ট পাঠাচ্ছেন। আমি আবার শেয়ার স্ক্রিনে ফেরত আসি, দেখা যাক। আচ্ছা দেখেন, আমি আবার স্ক্রিনে ফেরত আসলাম। আসার পরে এই আগের মেইলটাই ছিল, আমি নতুন যেভাবে পাসওয়ার্ড ছিলাম সেই পাসওয়ার্ড গুলো রাখলাম। রাখার পরে আমি আবার এটাকে দরকারে রিফ্রেশ করি, হ্যাঁ। এটি রিফ্রেশ করে আবার নতুন করে দিই, হ্যাঁ। আপনারা সবাই দেখুন, না হলে আপনাদের হলো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে না। ক্লিয়ার হয়ে যাওয়াটাই ভালো। কারণ এটা যদি জটিলতা সৃষ্টি করেন, একটা অ্যাকাউন্ট খুলতে গিয়ে যদি প্রবলেম হয়, এটা বারবার ঝামেলায় ফেলে। সো আমরা একটু সাবধানে করব। এই আমি মেইলটাকে আবার কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পরে এখানে আবার বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পরে আমার পাসওয়ার্ড যা ছিল এখানে দেখে নিই। এটা দিয়ে হবে না, আমি আমার মতো করে নতুন করে পাসওয়ার্ড দিব। এখানে একটা অক্ষর বড় হাতের দিতে হয়, আপনারা জানেন, আপনাকে দেখিয়েছি, আবার দেখিয়ে দিলাম। এখানে বন্ধ করে দিই। ঠিক এই পাসওয়ার্ডটাই আমি কপি করে নিচে বসাই দিব, অথবা আবার যেহেতু কপি করার অপশন নেই, দেখেন পাসওয়ার্ডটা আবার টাইপ করতে হবে, ঠিক আছে? আবারও আপনাকে টাইপ করতে হবে, কপি করার কোনো অপশন নাই। যখন হয়ে যাবে তখন আপনি আবার এই এখানে
আবার রেজিস্টার বাটনে ক্লিক করবেন। রেজিস্টার বাটনে ক্লিক করার পরে দেখেন এই যে এবার আসছে, এবার দেখেন, হ্যাঁ, লেখা আছে এরকম, রেজিস্ট্রেশন কমপ্লিট, ইউর অ্যাকাউন্ট হ্যাজ টু বি কনফার্মড বাই অ্যান অ্যাডমিনিস্ট্রেটর বিফোর ইউ ক্যান লগ ইন। আপনি জাস্ট রেজিস্ট্রেশন করতে পারলেন। এখন আপনি যদি এই আইডি দিয়ে লগ ইন করতে চান, এই ইমেল দিয়ে, পাসওয়ার্ড দিয়ে, তাহলে অবশ্যই কেউ না কেউ এটাকে অ্যাপ্রুভ করতে হবে। অ্যাপ্রুভ করবে আয়করি কর্তৃপক্ষ। হ্যাঁ, ঠিক আছে, আয়করি কর্তৃপক্ষ যখন অ্যাপ্রুভ করে দিবে তখন আপনারা এখানে কি করতে পারবেন, লগ ইন করতে পারবেন। এর আগে কিন্তু লগ ইন করতে পারবেন না। ক্লিয়ার? বিষয়টা ক্লিয়ার? বুঝতে পেরেছেন কিনা সবাই? সবাই বুঝতে পেরেছেন? যদি আপনারা ঠিকঠাকভাবে ইমেল জি এবং ভাই। পাসওয়ার্ড দেন, তাহলে এইরকম অবস্থায় দেখাবে যে রেজিস্ট্রেশন কমপ্লিট, ইওর অ্যাকাউন্ট হ্যাজ টু বি কনফার্মড বাই অ্যান অ্যাডমিনিস্ট্রেটর বিফোর ইউ ক্যান লগ ইন। অর্থাৎ আপনি লগ ইন করার আগে অবশ্যই আয়করি কর্তৃপক্ষ আপনাকে এই অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করে দিবে। এই অ্যাপ্রুভ করার দায়িত্ব আয়করি কর্তৃপক্ষের। তারা চেক করবে যে যে টাকা দিয়েছেন তাদের পেমেন্ট ফুল আছে কিনা সেগুলো দেখে নিবে, তারপরে তারা অ্যাপ্রুভ করবে। আর যারা পার্শিয়াল পেমেন্টে বুকিং করেছেন তারা যখন পুরো টাকা ক্লিয়ার করবেন তখন তারা চেক করার পরে আপনাদেরকে অ্যাপ্রুভ করে দিবে। ঠিক আছে? ক্লিয়ার? সবাই ক্লিয়ার? বুঝতে পেরেছেন কিনা? আচ্ছা, এই ছোট্ট কাজটুকু আসলে আমি দেখাতে চেয়েছিলাম। তারপরেও আমি যেহেতু অ্যাকাউন্টটা করেছি, দেখা যাক আয়করি কর্তৃপক্ষের সাথে যারা আছেন আমার সাথে লাইনে, আমি তাদেরকে অনুরোধ করব যে আমার এই অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করে দিলে কিভাবে দেখা যায় সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। এখনো স্যারদেরকে অনুরোধ করব যে আমাকে একটু অ্যাপ্রুভ করে দেন, যদি সম্ভব হয় তারা অ্যাপ্রুভ করে দিবেন, আর না হলে তো আমরা অপেক্ষা করতে হবে আমাদেরকে। অবশ্যই ওনারা আমাদের বিষয়টা খেয়াল রাখবেন যাতে করে আমরা একটু দেখি। একটু অপেক্ষা করি আমরা। ওনারা আমাদেরকে জানাবে অ্যাপ্রুভ হয়ে গেলে। আমরা একটু রিফ্রেশ করে দেখি। রিফ্রেশ করার আগে আমরা আবারও স্ক্রিন শেয়ারে যাব, অবশ্যই স্ক্রিন শেয়ার করে তারপর আমরা দেখব অ্যাপ্রুভ হলে কিরকম দেখা যায়। আচ্ছা, আমরা যাই স্ক্রিন শেয়ারে। দেখেন এই অবস্থায় কিন্তু আমরা ছিলাম, এখন ওনারা বলছে যে অ্যাপ্রুভ করে দিয়েছে। আমরা একটু রিফ্রেশ করি, হ্যাঁ, রিফ্রেশ করি। হ্যাঁ, এক মিনিট। রিফ্রেশ করার পরে আমরা লগ ইনে চলে আসবো। হ্যাঁ, এই যে লগ ইন আসার পরে আমরা কি করব, এখানে আমাদের যে আইডিটা ছিল অর্থাৎ জিমেল আইডি সেটা দিয়ে দিব। হ্যাঁ, এরপরে আমাদের যে পাসওয়ার্ড ছিল সেটা দিয়ে দিব। ঠিক আছে? এখানে এসে লগ ইনে ক্লিক করলেই আমাদের এটা লগ ইন হয়ে যাবে। ঠিক আছে? আজকে যদি নেটওয়ার্ক প্রবলেম থাকে সেক্ষেত্রে হয়তো লগ ইন নাও হতে পারে। এদের লগ ইন সাইন ইন সাকসেসফুলি, হ্যাঁ, দেখাচ্ছে, এটা দেখাবে, এর মানে আপনার ঠিক আছে। এখন বাকিটা দেখার আমরা পরবর্তীতে দেখবো। এই ছিল মোটামুটি ক্লাস। আর রেকর্ডটা এখন আপাতত বন্ধ করে দিচ্ছি, কারণ এখন আমার আর কোনো কাজ আজকে নেই। তাহলে রেকর্ডটা আমরা বন্ধ করে দিই, তাই না?